أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا مشرق حب محمد مطلع دیوان میں مطلع خورشید سے کست سینہ سو جان میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا صورت یوسف بداری حکمت لقمان میں قاری قرآن باری اے دین شدمان میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا علیہ. معزز مکرم حضرت মুসল্লিয়ান کرام, প্রথমেই আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত হয়ে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। গত জুম্মায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে আলোচনা চলছিল। প্রকৃত মিলাদ হলো নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা, পড়া নয়, আলোচনা করা। নবীজির জন্ম নিয়ে যদি আলোচনা হয় সেই মজলিসের মধ্যে বরকত আসে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হলো এমন বিষয়, সিরাতের মধ্যে রয়েছে উম্মতের জন্য আদর্শ, সিরাতের মধ্যে রয়েছে উম্মতের জন্য দিক নির্দেশনা, উম্মতের জন্য রয়েছে শিক্ষা। মিলাদের মধ্যে আছে বরকত, শিক্ষা নেই, আর সিরাতের মধ্যে রয়েছে শিক্ষা। আমার জীবন কিভাবে পরিচালনা করব এর দিক নির্দেশনা নবীজির সিরাতের মধ্যে রয়েছে। আরেকটা বিষয় হলো মিলাদ ও সিরাতের অন্তর্ভুক্ত। যেমন 100-র ভিতরে 10 রয়েছে, 10-এর ভিতরে 100 নাই। সিরাতের ভিতরে জন্ম বলেন, নবীজির সমস্ত বিষয়গুলি সিরাতের মধ্যে চলে আসে।
আর সিরাতের মধ্যে রয়েছে শিক্ষা। সিরাতটা কি গত জুমায়ও সংক্ষেপে বলা হয়েছিল। একজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, নবীজির সিরাত কি, আদর্শ কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, খুলুকুহুল কোরআন, কোরআনই হলো নবীজির চরিত্র। কারণ কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ চলার জন্য যা প্রয়োজন কোরআনে দেওয়া হয়েছে, আর এই কোরআনকে ব্যাখ্যা করে আমাদের সামনে উপস্থাপন করেছেন আমাদের নবী। অতএব নবীজির জীবনী হলো কোরআনের ব্যাখ্যা, অথবা নবীজিকে বলা হয় জীবন্ত কোরআন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে বিধান নাজিল করেছেন। এই বিধানগুলি আল্লাহর হাবিব ব্যাখ্যা করে আমাদেরকে জানায় গেছেন কিভাবে আমলগুলি করতে হবে। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আকিমিস সালাহ, নামাজ কায়েম করার জন্য বলা হয়েছে। এখন নামাজ কিভাবে কায়েম করব, কিভাবে পড়ব, কোরআনুল কারীমের মধ্যে নেই। এই জন্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে আমাদেরকে জানায় গেছেন কিভাবে নামাজ পড়তে হবে। আল্লাহর হাবিব বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু তোমরা নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়ো। আল্লাহর হাবিব কিভাবে নামাজ শিখলেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে শিখিয়েছেন। আমাদের নবী উম্মতকে নামাজ শিখিয়েছেন, সাহাবী কেরামদেরকে শিখিয়েছেন। সাহাবী কেরাম থেকে আজ পর্যন্ত গোটা উম্মত সেই নামাজ শিখেছে। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কিভাবে পড়তে হবে ব্যাখ্যা করে গিয়েছেন। তেমনি ভাবে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমরা হজ পালন করো। হজ কিভাবে পালন করব আমাদের জানা নেই, কোরআনুল কারীমের মধ্যে আলোচনাও নাই। হজ কিভাবে আলোচনা করব, হজও শিখতে হয়। হজের মধ্যে কিছু কাজ আছে যেগুলি না করলে হজ আদায় হবে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন হজ করো, হজ পালন করো। কিভাবে হজ পালন করব? নবীজি আমাদের বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমি যেভাবে হজ করি তোমরাও এইভাবে হজ করো। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে হজ শিখিয়েছেন। কোরআনে বলা হয়েছে হজ করো। এই হজটাকে কিভাবে করতে হবে ব্যাখ্যা করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গিয়েছেন। এই জন্যে নবীজির সিরাত হলো কোরআনের ব্যাখ্যা, অথবা নবীজির জীবনীকে বলা হয় জীবন্ত কোরআন। আমাদের নবীর সিরাত জীবন্ত কোরআন। কোরআনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন ব্যাখ্যা দিয়েছেন। কখনো মুখে কথা বলে, কখনো ইশারা দিয়ে, কখনো চুপ থেকে সাহাবী কেরামদের সামনে কোরআনের ব্যাখ্যা করেছেন। আর সাহাবী কেরাম থেকে এগুলি হাদিস হিসাবে লিপিবদ্ধ রয়েছে। আজও পর্যন্ত আমরা এই আমলগুলি আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপিত রয়েছে, আমরা আমলগুলি করতে পারি। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মানে কোরআনের ব্যাখ্যা, কোরআনের বিশ্লেষণ। অতএব নবীজির সিরাত আমাদের জন্য শিক্ষার বিষয়, অনুকরণ অনুসরণের বিষয়। নবীজির সিরাত হলো আমাদের জন্য আদর্শ, আদর্শ হিসাবে আমাদের গ্রহণ করতে হবে। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনই ছিল কোরআনকে উম্মতের সামনে উপস্থাপন করা, ব্যাখ্যা করা। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তো এমন বিষয়
এই সিরাতের মধ্যে পাওয়া যায় উম্মতের জন্য সব কিছুর নমুনা। আমি নামাজ কিভাবে পড়ব নমুনা আছে, হজ কিভাবে করব নমুনা আছে, যাকাত কিভাবে দিব, কখন দিব, কতটুকু দিব নমুনা আছে, আমার ব্যক্তিগত জীবন কেমন হবে নমুনা আছে, পারিবারিক জীবন কেমন হবে নমুনা আছে, সামাজিক জীবন কেমন হবে নমুনা আছে, রাষ্ট্রীয় জীবন কেমন হবে নমুনা আছে। নাকি নমুনা নাই? জোরে বলেন নমুনা আছে না নাই? রাষ্ট্রীয় জীবনে নমুনা আছে না নাই? আমাদের দেশের মধ্যে কতগুলি অপদার্থ নাস্তিক মুরতাদ আছে যারা বলে কোরআনকে হাদিসকে এটা ব্যক্তিগত জীবনে রাখতে হবে, সমাজে টানা যাবে না, রাষ্ট্রে টানা যাবে না, রাষ্ট্রের কোনো ধর্ম নাই। এগুলি হয়তো মূর্খ অথবা ইসলাম বিদ্বেষী। ঠিক কিনা দিল? কারণ নবীজির আদর্শ শুধু আমার ব্যক্তিগত জীবনের জন্য নয়, রান্নাঘর থেকে শুরু হয়ে সংসদ ভবন পর্যন্ত আমাদের নবীর আদর্শ রয়েছে। নবীজির আদর্শ যেখানে থাকবে শান্তি হবে, আদর্শ থাকবে না শান্তি থাকবে না। কারণ নবীজির আদর্শ অনুসরণ না করলে আদর্শিক মানুষ হতে পারে না। দুর্নীতিবাদ জন্ম নিবে, চোর জন্ম নিবে, সন্ত্রাসী জন্ম নিবে, এমনি ভাবে কালোবাজারি জন্ম নিবে, সব ধরনের অপরাধী জন্ম নিবে নবীজির আদর্শ না মানলে। ঠিক কিনা জোরে বলেন? অতএব একেবারে সংসদ ভবন পর্যন্ত নবীজির আদর্শ অনুসরণ করতে হবে যদি আমরা শান্তি চাই। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী আমার সমস্ত দিকের জন্য অনুসরণীয়, অনুকরণীয় দিক নির্দেশনা। অতএব পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, ব্যক্তিগত জীবন বলেন, সব স্তরেই রাসূলের শিক্ষা রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিষয়ে আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন। যেমন কিছু কিছু বিধর্মী তারা অনেক সময় প্রশ্ন উত্থাপন করে যে নবীজি পারিবারিক জীবনের বিভিন্ন ছোটখাটো বিষয়গুলি সামনে এনে এগুলি নির্লজ্জতার পরিচয় দিয়েছে। নাউজুবিল্লাহ বলি। বিশেষ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে বলে। কারণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজি থেকে সবচেয়ে বেশি পারিবারিক হাদিস বর্ণনা করেছেন। তিনি ছিলেন মেধাবী, জ্ঞানী। নবীজি এই জন্য তাকে খুব আদর করতেন, কারণ তিনি মেধাবী ছিলেন, জ্ঞানী ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পারিবারিক, এমনকি আল্লাহর হাবিব কিভাবে তার সাথে আচরণ করতেন, এমনকি দৈহিক মিলন পর্যন্ত কিভাবে হবে তা উপস্থাপন করেছেন। তখন বিধর্মীরা বলল এইগুলি নির্লজ্জতা। আমার ভাইয়েরা, আসলে সব জায়গায় যেহেতু নবীজি আমাদের জন্য আদর্শ, আদর্শ হিসাবে মানার জন্য আমার গোপনীয় বিষয়গুলো জানতে হবে। আর এইগুলিকে নির্লজ্জ তারাই বলে যারা কুকুরনির মতো বেহায়া হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, তারা বলে এইগুলি নাকি নির্লজ্জতা। অথচ ওদের কোনো আদর্শই নাই, ল্যাংটা হইয়া ঘুরে। ওরা আমাদেরকে লজ্জা শিখাতে আসে। আর নবীজি তো আমাদের জন্য আদর্শ। সব স্তরে যদি শিক্ষা না থাকে তাহলে আদর্শ হলো কিভাবে? অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, যেখানে আপনি অনুসরণ করেন আপনি আমল পাবেন, অনুসরণ করার মতো কাজ পাবেন। আর অন্য দিক থেকে পৃথিবীর নেতাদেরকে একটু অনুসরণ করেন। এখন মন্ত্রী হয়ে গেছে, এমপি হয়ে গেছে, এখন চরিত্র একরকম, কথাবার্তা আরেক রকম। 10 বছর আগের চরিত্রটা খোঁজেন, আরো 10 বছর আগের চরিত্র খোঁজেন। এইভাবে যখন যৌবনে ছিল তখন চরিত্র খোঁজেন। আমার ভাইয়েরা, দেখা যাবে কোনো নেতা সন্ত্রাসী, কোনো নেতা খুনি, কোনো নেতা দুর্নীতি,
কোন নেতা উচ্ছৃঙ্খলতার মাধ্যমেই সে এই পর্যন্ত উঠে এসেছে, ঠিক কিনা দূরে বলে। আবার কোন কোন নেতার জন্মেরও কোনো খবর না পাওয়া যেতে পারে, এমন নেতাও আছে। অথচ আমাদের নবী সব জায়গার মধ্যে শিক্ষা পাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা কেমন আল্লাহ পাক কোরআনে বর্ণনা করে দিয়েছেন। হে নবী, আপনি চ্যালেঞ্জ দেন আপনার জীবনী নিয়ে। আপনার শিশুর সময় দেখুক, কৈশোর দেখুক, বালক, তারপরে যৌবন, এখন নবুয়াত পেয়েছেন, 40 অতিক্রম হয়েছে, পিছনে তারা যাক, যে খবর নেই কোন জায়গার মধ্যে দুষ্ত্রুটি বের করবে। আল্লাহ পাক চ্যালেঞ্জ দেওয়ার জন্য কোরআনে সূরা ইউনূসের 16 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন, فَقَدْ لَبِثْتُ فِيكُمْ عُمَرًا مِّن قَبْلِ أَفَلَا تَعْقِلُونَ। আল্লাহ পাক বলেন, হে হাবিব, আপনি আপনার জাতির কাছে চ্যালেঞ্জ ছড়ে দেন, আপনি আপনার জাতির কাছে জিজ্ঞাসা করুন, আমি তোমাদের কাছে শৈশব কাটিয়েছি, কৈশোর কাটিয়েছি, যৌবন অতিক্রম করেছি, এখন আমার বয়স 40 অতিক্রম করেছে। আমার এই গোটা জীবন তোমাদের সামনে কেটেছে। এমন নয় আমি বিদেশে ছিলাম, অন্য দেশের মধ্যে ছিলাম, এখন তোমাদের কাছে উদয় হয়েছি, এমন নয়, বরং 40টা বৎসর পর্যন্ত তোমাদের কাছেই ছিলাম, তোমাদের কাছে জীবনযাপন করেছি। 40 বছরের জীবনে তোমরা ভালোভাবে চিন্তা ফিকির করো, কোন সময় আমি তোমাদের সাথে মিথ্যা বলেছি, প্রতারণা করেছি, বা আমার চরিত্রের মধ্যে কলঙ্ক লাগাইবা, এমন একটা কলঙ্ক তোমরা লাগাইয়া দেখাও। আল্লাহর হাবিব যখন এই চ্যালেঞ্জ দিলেন, মক্কার কাফের মুশরিক যারা আছে আল্লাহর হাবিবের চরিত্র নিয়ে কোনো কথা বলতে পারে নাই, লাজবাব হয়ে গেল, কারণ চরিত্র বিকৃতি করলে ধরা খেয়ে যাবে। আল্লাহর হাবিব যখন পৃথিবীতে এসেছিলেন, তখন যদি কেউ কারো চরিত্র হনন করত, তার জন্য দলিলের প্রয়োজন ছিল। আর বর্তমান আমরা আধুনিকতার দাবিদার, আমরা সভ্যতার দাবিদার, অথচ একজনের চরিত্র হরণ করার জন্যে কোনো ধরনের দলিল প্রমাণ লাগে না, ঠিক কিনা জোরে বলেন। একজনরে ইচ্ছা করলে চোর বানিয়ে দিতে পারি, দুর্নীতিবাজ বানিয়ে দিতে পারি, যুদ্ধ অপরাধী বানায়া ফাঁসি দিতে পারি, কোনো যুক্তি দলিলের প্রয়োজন নাই, দলিল নিজেরাই বানায় নিতে পারি, ঠিক কিনা জোরে বলেন। আরে এই চরিত্র তো জাহেলিয়াতের যুগেও ছিল না। একজন চরিত্রবান মানুষকে তার চরিত্র হনন করব, জাহেলি যুগেও এটা ছিল না। যার কারণে আল্লাহর হাবিব চ্যালেঞ্জ দিলেন, আমার চরিত্রের মধ্যে একটা কলঙ্ক বের করে দেখাও। তাদের সামনে বড় হয়েছে, এরপরও বাড়ল না। আর বাংলাদেশের মধ্যে কিন্তু মুসলিম নামের কুলাঙ্গার আছে, যাদের নামগুলি অনেক সুন্দর, যেমন বর্তমান সময়ে আসাদ নূর, এই ধরনের কিছু নাস্তিক আছে যা আল্লাহর হাবিবের শানে বিভিন্ন ধরনের বেয়াদবিমূলক কথাবার্তা বলে থাকে। আসলে তারা দলিল ভিত্তিক নয়, মূর্খতার কারণে, আক্রোশের কারণে, টাকা ইনকামের কারণে বলে থাকে, এছাড়া আর কিছুই নয়। অথচ জাহেলিয়াতের যুগে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, তোমরা আমার চরিত্রের মধ্যে কলঙ্ক লিপন করে দেখাও। কাফের বেঈমানেরা পারেনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আমাদের জন্য আদর্শ, সেটা সব কিছুর মধ্যেই। এমনকি আমরা যে জুতা পায়ে দিব, এখানেও রাসূলের আদর্শ রয়েছে, জুড়ে বলি সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছোটো খাটো জায়গার মধ্যেও রয়েছে, আমাদের জন্য আদর্শ রয়েছে, আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় অনেক বিষয় রয়েছে। তাই নবীজির সিরাতের 1 নম্বর বৈশিষ্ট্য হলো, আমার সব বিষয়ে নবীজির জীবনীর মধ্যে, সিরাতের মধ্যে আদর্শ রয়েছে। 2 নম্বর নবীজির সিরাতের মধ্যে বৈশিষ্ট্য, সেটা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজে সমস্ত গুনাহ থেকে পবিত্র রেখেছেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমাদের বর্তমানে যারা নেতা আছে, এই নেতাদের যদি জিজ্ঞেস করা হয় যে তোমার পূর্বের জীবনটা কেমন ছিল, তার পূর্বের জীবনে গুনাহ নাই এমন কোন নেতা খুঁজে পাওয়া যাবে? আমলনামা বের করলে বোঝা যাবে আরে কত বড় ভণ্ড। বুঝাইতেছে মানুষদের আমি আমার জীবনটা তোমাদের সেবার জন্য ব্যয় করতেছি, অথচ এই কথাগুলি সব ভণ্ডামি, ব্যয় নয়, তাদের জন্য খেদমত নয়, বরং শোষণের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলে? আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে এত চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো নবীজি কোনো গুনাহ করেন নাই, নবী হওয়ার পরেও না, নবী হওয়ার আগেও না। সুবহানাল্লাহ বলেন। নবীজি নিষ্পাপ, নবী হওয়ার আগেও, নবী হওয়ার নাকি শুধু নবী হওয়ার পরে? অনেকেই বলতে চায় যে নবীরা মাসুম না, চরম বিয়াদবিমূলক কথা। শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণ মাসুম, গুনাহ থেকে পবিত্র। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন সমস্ত নবীগণ গুনাহ থেকে মুক্ত, গুনাহ থেকে মাসুম, নিষ্পাপ। এর কারণ কি? নবীদেরকে যে মাটি দ্বারা তৈরি করা হয়েছে, এই মাটি অধিকাংশই হলো জান্নাতি মাটি। সুবহানাল্লাহ বলি। প্রতিটা মানুষের শরীরের মধ্যেই মাটির অংশ রয়েছে। যে জায়গার মাটি যার শরীরে আছে, সেই আসর তার অন্তরের মধ্যে পড়ে থাকে। যত নবী পয়গম্বর পৃথিবীতে এসেছেন, সমস্ত নবী পয়গম্বরদেরকে যে মাটি দিয়া তৈরি করা হয়েছে, এই মাটি ছিল জান্নাতি মাটি। আর জান্নাতি মাটি হলো পবিত্র মাটি। এই পবিত্র মাটির আসর কোনোদিন গুনাহ হতে পারে না। যার কারণে কোন নবী গুনাহ করেন নাই, বরং সমস্ত নবীগণ মাসুম, সমস্ত নবীগণ নিষ্পাপ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এটা। সমস্ত নবীগণ নবী হওয়ার আগেও নিষ্পাপ, নবী হওয়ার পরেও নিষ্পাপ। আমাদের নবীও নবী হওয়ার আগেও নিষ্পাপ, পরেও নিষ্পাপ। নবী হওয়ার আগেও আল্লাহ পাক আল্লাহর হাবিবকে গুনাহ থেকে হেফাজত করেছেন। যেমন হাদিসের ঘটনা রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 14। তখন তিনি এক আত্মীয় বাড়িতে বেড়াতে গেলেন, বিবাহের অনুষ্ঠান। আর আমাদের দেশের মধ্যেও বিবাহের অনুষ্ঠানের মধ্যে গান বাদ্য হয়ে থাকে। বিশেষ করে যাদের টাকা পয়সা বেশি, এদের বাড়িতে নাচানাচি বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? কারণ নাচানাচির জিনিস আনলেও তো টাকা লাগে। যে যত বড় ধনী, ট্রাক ভইরা ব্যান্ড পার্টি নিয়ে আইছে, তার ছেলেরে মেয়ারে বিবাহের আঞ্জাম দিচ্ছে, মানুষে জানতে হইব না? একটা জিনিস মনে রাখবেন, যে বিবাহে খরচ কম, এই বিবাহে বরকত বেশি। আলহামদুলিল্লাহ বলেন। যে বিবাহে বরকত, যে বিবাহে খরচ কম, এই বিবাহে বরকত বেশি। নরসিংদীর এক আলেম ছিলেন, বক্তা ছিলেন, খুব মজার বক্তা, হযরত মাওলানা সুলতানুদ্দিন নূরী রাহমাতুল্লাহ আলাইহি। উনি একবার বয়ানের মধ্যে বলতেছিলেন, আমরা যখন বিবাহ করেছি, তখন বিবাহ অনুষ্ঠানের মধ্যে একটা মুরগি জবাই করছে। একটা মুরগি জবাই করিয়া বিবাহ শেষ। গ্রাম অঞ্চলে এক সময় নাকি মুরাব্বা পাকাইতো, মুরাব্বা। এই মুরাব্বা মুরগি দিয়ে পাকাইতো, ছোট ছোট টুকরা করতো। এক মুরগির মুরাব্বা 100, 150, 200 মেহমান সবাইরে খাওয়াই দিত। তো নুরি সাহেব বলছেন যে এই একটা মুরগি খাওয়ায়া বিয়া হইছে, বিয়া করছি 70 বছর আগে, এখনো বউ আছে।
আর 10টা গরু জব করিয়া বিয়া হইছে 3 মাস পরে বউ নাই, আছে না নাই? এক মুরগির বিবাহ বউ 70 বছর আছে, যায় না। আর 10 গরু জবাই করিয়া বেন পাঠিয়ে দিয়া বিবাহ 3 মাস পরে বিবাহ শেষ। এই জন্যে মনে রাখবেন, যে বিবাহে খরচ কম সেই বিবাহে বরকত বেশি। ধনী হলেই অনর্থক টাকা খরচ করতে হবে এমন নয়। আপনার টাকা বেশি হয়েছে, দান খয়রাত করেন, তাহলে এর জন্য জাযা আল্লাহর কাছে পাবেন। আমি বলতেছিলাম, নবীজির বয়স 14, ওই বাড়িতে গেছেন, বিবাহ বাড়িতে বেড়াতে, গান বাদ্যের আয়োজন করা হলো এবং অনেক বড় আয়োজন। কথার কথা রাত 11টা থেকে শুরু হবে, ভোর পর্যন্ত চলবে নাচানাচি। দেখেন আল্লাহর হাবিবকে আল্লাহ পাক কিভাবে হেফাজত করেন। আল্লাহর হাবিব বলেন, গান বাদ্য শুরু হওয়ার আগে আমার চোখের মধ্যে হঠাৎ করে ঘুম চলে আসলো। এত ঘুম যা জীবনে কখনো আমার হয় নাই। আমি ঘুমিয়ে গেলাম, এবার ভোর হয়ে গেল, আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে শুনি অনেকেই বলছে অনেক নাচানাচি হয়েছে, গান বাদ্য হয়েছে, অথচ আমি ঘুমের মধ্যে ছিলাম, আমি কিছুই টের পাই নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। হেফাজত করেছেন কে? আরো জুড়ে বলি, হেফাজত করেছেন কে? আল্লাহ পাক নবীজির সিরাতটাকে হেফাজত করেছেন, অতএব নবীজিকে গুনাহ থেকে মুক্ত করেছেন। আরেকটি ঘটনা রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলেন যে কুরাইশ বংশের লোকেরা আল্লাহর হাবিবের বয়স যখন 25, এমন সময় একটা প্লাবন হলো, সাইলাব, অতি বৃষ্টির কারণে কাবার দেওয়াল ধসে পড়ল। এখন মক্কার কুরাইশরা চিন্তা করলো এই বিল্ডিংটা আবার নতুন করে বানাতে হবে, দেওয়াল নতুন করে বানাতে হবে, যেহেতু প্লাবনের কারণে দেওয়াল ধসে গেছে, মূল কাবার দেওয়াল ধসে গেছে। সবাই প্ল্যান নিল কাবা শরীফের এই দেওয়াল আবার বানাতে হবে। অতএব স্বেচ্ছায় শ্রম শুরু হয়ে গেল। এখনো আমাদের দেশে স্বেচ্ছাশ্রম আছে, যেমন গ্রাম অঞ্চলে মসজিদের জায়গা অনেক নিচু, মসজিদের মাইক দিয়ে ঘোষণা দিছে এই নিচু জায়গা ভরাট করা হবে, যারা যারা স্বেচ্ছায় শ্রম দিতে চান আপনারা আসেন। এলাকার লোক সব ধনী গরিব যায়া ওখানে মাটি কাটে, জায়গা ভরাট হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। এমন অনেক স্বেচ্ছাশ্রম আছে এখনো আমাদের দেশে। গুরুত্বপূর্ণ বাঁধ যখন ভেঙে যায় তখন এলাকার লোকেরা স্বেচ্ছাশ্রম দিয়ে থাকে, কাজ করে থাকে। বাইতুল্লাহর মধ্যে স্বেচ্ছাশ্রম শুরু হয়ে গেল। মক্কার বিভিন্ন কবিলার লোকেরা আসলো, সবাই পরামর্শ করলো আল্লাহর ঘরের কাজ করব, সাধারণ বিষয় না। অতএব আমাদের এই পোশাক নিয়ে কত গুনাহের কাজের মধ্যে আমরা লিপ্ত হয়েছি, কত গুনাহের কাজে আমরা গিয়েছি। এই পোশাক নিয়ে কাবার কাজ করা যাবে না, বরং পোশাক খোলো, কুইলে ল্যাংটা হইয়া কাবার কাজ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এদের কত বড় তাকওয়া চিন্তা করছেন? যে পোশাক নিয়ে গুনাহ করছি, এই পোশাক নিয়ে কাবার কাজ করব, আল্লাহর পবিত্র ঘর, এটা হতে পারে না। একদিক থেকে এটা হলো তাকওয়া। আর তাকওয়াটা কেমন তাকওয়া? এই তাকওয়াটা হলো কুত্তার তাকওয়ার মতো। কুকুরের তাকওয়া কেমন? কুকুরের তাকওয়া হলো যখনই প্রস্রাব করে ট্যাং উঠায়া প্রস্রাব করে, একটা ট্যাং উঠায়া প্রস্রাব করে। কেন লেগে জানেন? প্রস্রাবের ছিটা যাতে শরীরের মধ্যে না আইয়ে। তবে একদিক থেকে ভালো, প্রস্রাবের ছিটা শরীরে যাতে না আসে এই জন্য এক ট্যাং উঠায়। আর আমাদের বাংলাদেশের মধ্যে কিছু কুকুর আছে এই যে ট্যাং উঠারও প্রয়োজন পড়ে না, দাঁড়াই প্রস্রাব করে দেয়। আছে না নাই? তার চরিত্র আর কুকুরের চরিত্রের মধ্যে বেশ কমই দুটি। এমন এক আযাব পড়ছে, এমন প্যান্ট পড়ছে, হে বইতে পারে না, করবোটা কি? তোরে এই সুপারি গাছের ভিতরে ঢুকতে কইছে কেডা?
যে কাপড় পরে বসা যায় না, এই কাপড় পরার দরকারটা কি? তো কুকুরের তাকুয়াটা এক পা উঠাইয়া দিছে যাতে শরীর প্রস্রাবের চিটা গায়ে না আসে, একদিক থেকে তাকুয়া। কিছুক্ষণ পরিয়ে দেয়া পায়খানা খায়, আর পায়খানা তো মুখ দিয়া খায়, শরীরে প্রস্রাবের চিটা পড়বে, এই জন্য এক টাইম উঠায়, কতক্ষণ পরে পায়খানা খাইতেছে তখন কোনো সমস্যা হয় নাই। এদের তাকুয়া, মক্কার এই পৌত্তলিকদের তাকুয়া ছিল এমন, হাত দিয়া গুনাহ করেছে অসুবিধা নাই, পা দিয়া গুনাহ করেছে অসুবিধা নাই, চোখ দিয়া গুনাহ করেছে অসুবিধা নাই, কাপড় বল্লানির প্রয়োজন মনে করছে। অতএব এই তাকুয়াটা ছিল একটা ভুয়া তাকুয়া। সবাই উলঙ্গ হয়ে গেল, বিভিন্ন পাহাড় থেকে পাথর আনা শুরু হয়ে গেল। আল্লাহর হাবিবকে বললেন, তুমি আমাদের মধ্যে আল আমিন, তুমি আমাদের মধ্যে সবচেয়ে ভালো, আর এই ভালো কাজের মধ্যে তুমি অংশগ্রহণ করো। আল্লাহর হাবিব অংশগ্রহণ করলেন, কিন্তু সবাই বললেন আমরা সব উলঙ্গ হয়ে গেছি, বিবস্ত্র হয়ে গেছি, তুমি একা কাপড় পরে থাকবে এটা হতে পারে না, অতএব তুমিও কাপড় খুলে পালাও। আল্লাহর হাবিব বললেন অসম্ভব, আমি কাপড় খুলতে পারবো না, উলঙ্গ হতে পারবো না। এবার লোকেরা লুঙ্গির মধ্যে দুইটা টানাটানি শুরু করছে খোলার জন্য। আল্লাহর হাবিব এই সময় চেন ছাড়াই ফেললেন, বেহুশ হয়ে গেলেন। ওরা নবীজিকে ছেড়ে দিল, বেহুশ হয়ে পড়ে রইলেন। যতক্ষণ কাবার কাজ ছিল ততক্ষণ পর্যন্ত নবীজির হুঁশ ফিরে নাই। সুবহানাল্লাহ বলে, কারণ হুঁশ ফিরলেই তো আবার লুঙ্গি খুলতে চাইব। আল্লাহর হাবিব যদি তখন উলঙ্গ হয়ে কাবার কাজের মধ্যে শরীক হতেন, এখনকার 25 বছরের যুবক যারা, তারা উলঙ্গ হওয়ার জন্য একটা উপমা পেয়ে যেত। যার কারণে আল্লাহ পাক আগে থেকেই হেফাজত করেছেন। 14 বছর বয়সে যদি নবীজি গান শুনতেন, তাহলে 14 বছরের বাচ্চাদের জন্য নবীজি একটা আদর্শ হয়ে যেত। নবীজি 14 বছর বয়সে গান শুনেছেন, আমরাও 14 বছর বয়সে গান শুনতে পারবো। তাইলে আল্লাহর হাবিবকে ছোট সময় থেকেই আল্লাহ পাক হেফাজত করেছেন। নবীজি যখন দুধের সন্তান, যখনই হালিমা সাদিয়া স্তন পান করতেন, একটা স্তন থেকে দুধ পান করলে দ্বিতীয় স্তনের মধ্যে মুখ লাগাতেন না, কারণ আরেকটা ভাই আছে, আমার আরেকটা ভাই আছে, ওই ভাই অপর স্তন পান করবে, অতএব আমি অন্য স্তনের মধ্যে মুখ লাগানো ঠিক হবে না। এইভাবে আল্লাহর হাবিবের আগের জীবন, নবুয়াত পাওয়ার আগের জীবনটাকেও আল্লাহ পাক হেফাজত করেছেন। আল্লাহ পাক নবীজির জীবনটাকে সংরক্ষণ করেছেন। নবীজির জীবনে কখনো পাপ দেখা যাবে না, কখনো গুনাহের বিষয় সেটা দেখা যাবে না, কারণ আল্লাহ পাক হেফাজত করেছেন। তাইলে সিরাতের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো নবীকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করেছেন কে? নবী হওয়ার আগেও। তৃতীয় নম্বর সিরাতের বৈশিষ্ট্য, মানবিক দৃষ্টিকোণ থেকে অনেক সময় মানুষ কাজ করে থাকে, মানবিক দৃষ্টিকোণ থেকে, কিন্তু অনেক সময় কাজটা ঠিক হয় না। যেমন আমাদের দেশের মধ্যে একজন নেতা বক্তব্য দিয়েছিল, আমাদের বিরুদ্ধে যত অন্যায় জুলুম করা হয়েছে সব মাফ করে দিলাম, বলছিল না, সব মাফ করে দিলাম। আসলে উনি কথাটা বলেছেন মানবিক দৃষ্টিকোণ থেকে, কিন্তু পাইকারি দরে মাফ করে দেওয়ার অধিকার নাই। কারণ যদি জালেমরে মাফ করা হয়, মাজলুমের উপরে জুলুম করা হয়, অতএব যে অন্যায়কারী তার বিচার করতে হবে, কিন্তু নিজের হাতে না। উনি হয়তো এটাই বুঝাইতে চাইছেন, নিজে নিজে কারো উপরে কেউ আক্রমণ করতে পারবে না। অতএব যে বিষয়টা বলছিলাম, যে মানবিক কারণে অনেক সময় মানুষ কথা বলে থাকে, কাজ করে থাকে। আল্লাহ নবী যখন মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো কাজ করতেন,
যা আল্লাহ পছন্দ করতেন না সাথে সাথে ওহী নাজিল করে জানায় দিতেন ভবিষ্যতে এই কাজটা আর করবেন না। সুবহানাল্লাহ বলি। যেমন মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, সে উপরে উপরে ছিল মুসলমান আর ভিতরে ভিতরে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করত। উপরে উপরে মুসলমান আর ভিতরে ভিতরে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে এমন মুসলমান বাংলাদেশে নাই। জোরে বলেন আছে না নাই? এমন আব্দুল্লাহ ইবনে উবাই বাংলাদেশের মধ্যে অভাব নাই। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের বিরুদ্ধে যতই কথা হোক তাদের কাছে ভালো লাগে। তাদের দলের নেতা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে এটা ভালো লাগে। নেতার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাইলে মামলা লাগায়, আর নবীর বিরুদ্ধে কথা বললে তার কোনো সমস্যা হয় না। এমন মুনাফিক আছে না নাই? নেতার বিরুদ্ধে কথা সাথে সাথে মামলা, আর নবীর বিরুদ্ধে কুৎসা করুক যা কিছু বলুক কোনো অসুবিধা নাই, তখন মামলার প্রয়োজন পড়ে না। এই মুনাফিক যুগে যুগেই ছিল, এখনো আছে। আব্দুল্লাহ ইবনে উবাই বড় মুনাফিক, ইন্তেকাল করলো তার ছেলে, তার নামও ছিল আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর হাবিবের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা ইন্তেকাল করেছেন, তার জানাজাটা যদি আপনি পড়তেন। আল্লাহর হাবিব চিন্তা করলেন আব্দুল্লাহ ইবনে উবাই যদিও মুনাফিক, তার ছেলে একজন সলিট ইমানদার, খালেস ইমানদার, অতএব তার সন্তানের আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তানের খুশির জন্য নবীজি গেলেন, জানাজা পড়ালেন। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল করে জানায় দিলেন, আপনি যে জানাজা পড়লেন এটা কিন্তু আমি আল্লাহ পছন্দ করি নাই। সুবহানাল্লাহ বলি। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ পাক বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম, ভবিষ্যতে এই ধরনের মুনাফিকদের জানাজা পড়বেন না। মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের কাছেও দাঁড়াবেন না, অর্থাৎ তাদের কবরের পাশে দাঁড়ায় দোয়া করবেন না, কবর জিয়ারত করবেন না। জানাজা তো পড়বেনই না, তাদের কবরের পাশে দোয়াও করবেন না। তাহলে এই আয়াত থেকে উলামায়ে কেরাম মাসালা বের করেছেন, যারা উপরে উপরে মুসলমান আর ভিতরে ভিতরে যারা ইসলামের দুশমন, যারা ইসলামের ক্ষতি চায়, যারা ইসলামের সব সময় ইসলামকে ধ্বংস করতে চায়, ওরা যত বড় নেতাই হোক না কেন, ওরা মরলে হক্কানি কোনো আলেম জানাজার মধ্যে শরীক হবে না। কোনো হক্কানি আলেম জানাজায় যাবে না, এটা তাদের একটা শিক্ষা, দুনিয়ার শিক্ষা। এমন মুনাফিক নেতা অনেক পাওয়া যাবে, আর অনেক বড় আলেমরা টেকনিক্যালি এদের জানাজা অ্যাবাউট করে থাকেন যে মুনাফিকের জানাজায় যাব না। তো আল্লাহ পাক বলছেন, হে নবী, আজকে তো জানাজা পুরিয়া বলাইছেন, আর পড়বেন না, তাদের কবরের পাশে দাঁড়ায় দোয়াও করবেন না। কেন? ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ পাক বলেন, তারা আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করেছে, নাফরমানি করেছে, এবং গুনাহগার অবস্থায়, পাপাচারী অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। অতএব তাদের জানাজায় শরীক হবেন না। তাহলে নবীজির সিরাতের আরেকটা বৈশিষ্ট্য হলো, মানবিক কারণে যদি কোনো কাজ করে ফেলতেন, ওহী নাযিল করে জানায়া দিতেন, পরবর্তী সময়ে এই কাজটা আর করবেন না। চতুর্থ নাম্বার, নবীজির সিরাতের আরেকটা বৈশিষ্ট্য, এটা হলো আল্লাহর চরিত্রের সাথে নবীজির চরিত্রের মিল আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর চরিত্র কি? আল্লাহর চরিত্র হলো মানুষের প্রতি দয়া করা, ক্ষমা করা। এই জন্যে নবীজিকে বলা হয় আল্লাহর চরিত্রের ছায়া বা প্রতিবিম্ব। আল্লাহর চরিত্রের প্রতিবিম্ব হলেন
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এবং নবীজি নিজেও বলেছেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর হাবিব বলেন তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়ে যাও। আল্লাহর চরিত্রে চরিত্রবান হওয়া অর্থ হলো মাফ করা, ক্ষমা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর চরিত্রের প্রতিবিম্ব। আল্লাহর চরিত্রের দুইটা দিক আছে, একটা হলো মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া, আর একটা হলো রাগান্বিত হওয়া, একটা হলো ক্ষমা করে দেওয়া। ক্ষমার আয়াতগুলি যদি দেখি তাইলে মনে হবে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন। আবার যখন আল্লাহ পাক ক্রুদ্ধ হয়ে যান তখন মনে হয় আর বাঁচার কোনো পথ নাই। তাইলে আল্লাহর চরিত্রের দুইটা দিক, একটা হলো ক্ষমা আর একটা হলো ক্রুদ্ধ হওয়া। নবীজির চরিত্রের মধ্যেও দুইটা অবস্থা ছিল, একটা হলো দয়া আর একটা হলো ক্রুদ্ধ হওয়া। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, আল্লাহর চরিত্রের মধ্যে যেমন শানের মধ্যে দুইটা দিক রয়েছে, নবীজির চরিত্রের মধ্যেও দুইটা দিক রয়েছে। অতএব নবীজি যখন আল্লাহর ওই শান দয়ার শানের মধ্যে থাকতেন তখন নবীজি কথা কিভাবে বলতেন, যা হাদিসের মধ্যে আসছে, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন যে কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই বলে, তুম্মা মাতা আলা যালিকা, ওই অবস্থায় যদি মারা যায়, ইল্লা দাখালাল জান্নাহ, তার কিছুই হবে না, তবে এই লোকটা জান্নাতে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। লোকটা জান্নাতে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাবে। ক্বালা আবু যার, হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, হে নবী লোকটা যদি জানা করে, লোকটা যদি ব্যভিচার করে, আল্লাহর হাবিব বললেন, ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, জানা করলেও চুরি করলেও জান্নাতে যাবে। হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার প্রশ্ন করলেন, তিনবারই নবীজি বলেছেন হ্যাঁ, এই লোকটা জান্নাতের মধ্যে যাবে। তাইলে দয়ার দিকে যখন থাকতেন, দয়ার শানে, তখন ছিল বক্তব্য এমন। আবার যখন রাগান্বিত হতেন, আল্লাহর শান ক্রুদ্ধ হওয়া, ক্রুদ্ধের শানে যখন নবীজি যেতেন তখন কি বলতেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি ক্বাবলিহি মিসকালা যাররাতিন মিন কিবির, যার অন্তরের মধ্যে সরিষার দানার ন্যায় কিবির থাকবে, অহংকার থাকবে, এই লোকটা জান্নাতের ভিতরে যাবে না। অহংকার নাই এমন কোন মানুষ এখানে আছেন? কম হোক বেশি হোক প্রত্যেকের মধ্যেই অহংকার আছে। অথচ নবী বলছে অহংকার থাকলে জান্নাতে যাবে না, অর্থাৎ অহংকারের শাস্তি ভোগ করবে তারপরে জান্নাতে যাইতে পারবে। ওখানে যে বলছে চুরি করলেও, তারপরে জেনা করলেও জান্নাতে চলে যাবে, এর মানে জেনার বিচার নাই, চুরির বিচার নাই? অবশ্যই জেনার বিচার আছে, চুরির বিচার আছে। এই জেনা চুরির বিচার হওয়ার পরে লোকটা জান্নাতে যেতে পারবে, এর আগে নয়। তো নবীজির সিরাতের মধ্যে আল্লাহর মতো দুইটা শান ছিল, দয়ার শান, ক্রুদ্ধ হওয়ার শান। আল্লাহর মধ্যে যেমন আছে, এই আল্লাহর ছায়া প্রতিবিম্ব আমাদের নবীর মধ্যেও এই দুইটা চরিত্রের দিক ছিল। এবং নবীজি বলেছেন আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়ে যাও, আমাদেরকে শিক্ষা দিয়া গেছেন। আর নবীজি আসতেনই তো শিক্ষা দেওয়ার জন্যে। এই জন্য নবীজি বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন আমি তোমাদেরকে উত্তম চরিত্র, মাধুর্য, পরিপূর্ণতা দান করার জন্য এসেছি। আলহামদুলিল্লাহ বলি। অতএব নবীজির সিরাত হলো আমাদের জন্য শিক্ষা, অনুকরণীয়, অনুসরণীয়, প্রতিপালনীয়। আল্লাহ পাক আমাদেরকে নবীজির সিরাত জেনে, নবীজির সিরাত অনুযায়ী আমাদের জীবন গঠন করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন।